আজকে দেখাবো কিভাবে সেলা অ্যাপসের হোস্ট অ্যাকাউন্ট খুলে দিবেন। তো প্রথমে লিংকে ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি দেখেন এজেন্সি কোডটা এখানে দেওয়া থাকবে। তো এই কোডটা কপি করে নিতে বলবেন হোস্টকে, তারপর ওকে টিপ দিবেন। এরপরে ডাউনলোডে যাবেন। তো ডাউনলোডের অপশন এখানে দুইটা, একটা হলো অফলাইন প্রফেশনাল ভার্সন ডাউনলোড, আর একটা হচ্ছে ডাউনলোড ফ্রম গুগল প্লে। তো অবশ্যই অফলাইন প্রফেশনাল ভার্সনটা ডাউনলোড করে নেবেন। এরপরে কুইক ডাউনলোডে চাপ দিবেন। এরপরে ওই দেখেন উপরে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডিটেলসে ক্লিক করবেন। এখানে আপনারা ওয়েট করবেন এটা ডাউনলোড হওয়ার পর্যন্ত। তো আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। এরপরে এই সেলা ফাইলটাতে টিপ দিবেন। এরপরে যে কোনো একটা এখানে দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিলাম, প্রথমটা দিয়ে দিলাম। এরপরে অ্যালাউ দিয়ে দিবেন। পরে ইনস্টলে ক্লিক করবেন। এরপরে ওপেন। এরপরে যা যা আসবে সব অ্যালাউ দিয়ে দিবেন, যা আসবে সব অ্যালাউ। এরপরে কনফার্মে ক্লিক করে দিবেন। এরপরে এই অ্যাপসটা কোথায় সেটা খুঁজে বের করবেন। এই যে অ্যাপসটা, এই যে সেলা অ্যাপস, তো এটা অন করে দিবেন। অন করে আবার ব্যাগে যাবেন। এরপরে আবারও কনফার্মে ক্লিক করার পরে এটা অ্যালাউ দিয়ে দিবেন। এরপর আবার ব্যাগে আসবেন। এরপরে সাইন ইন গুগলে ক্লিক করবেন। এরপরে যে কোনো একটা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। তারপরে এখানে দেখেন নাম, বার্থডে ডেট দেখাচ্ছে। এখানে আপনারা কেটে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন মন মতো। এরপরে বার্থডে ডেট, এটা কোনো প্রবলেম হয় না, আপনাদের মন মতো একটা দিলেই হচ্ছে বার্থডে। এরপর নিচে দেখে নেবেন যে আপনাদের যে এখানে এজেন্সি কোডটা এখানে আছে কিনা। যদি না থাকে তো ফার্স্টে যে কপি করছেন সেটা এখানে দিয়ে দিবেন, আর থাকলে তো নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে এরকম দেখাবে, একটা হচ্ছে আপলোড ফটো, আর একটা হচ্ছে ফেস ভেরিফিকেশন। তো প্রথমে আপলোড ফটোমে ক্লিক করবেন। অ্যালবামে যাবেন, যে তার একটা নর্মাল পিক দিবেন। প্রথমে নর্মাল পিক দিয়ে এখানে বসাবেন। এরপর নেক্সটে ফেস ভেরিফিকেশনের জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা ফেস ভেরিফিকেশন তারকে করে দিবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপরে দেখেন প্লাস্টিকটা হাত দিয়ে এখানে টিপ দিতে বলতেছে। তো এখানে একটা কি টিপ দিয়ে দিবেন। এরপর ছোট্ট গ্রুপে লেখা টু ওপেন, এখানে একটা টিপ দিবেন। তারপর এটা অ্যালাউ দিয়ে দিবেন। এরপর আবার ওই নিচে যেখানে প্লাস্টিক হাতে দেখা দিয়েছিল সেখানে একটা টিপ দিবেন, আরও একটা টিপ দিবেন। এরপরে ক্রসে টিপ দিবেন। যদি আপনাদের যে ক্রস দেওয়ার পর যদি আপনার না কাটে এটা, তাহলে আপনারা অ্যাপস থেকে সোজা বের হয়ে যাবেন। বের হয়ে যায় আবার অ্যাপসে ঢুকবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো অ্যাপসটা কেটে আবার আমরা অ্যাপসে যাব। তারপর একটু লোড নিচ্ছে। এরপরে এটা অ্যাক্সেস দিয়ে দিব। এরপরে ক্রস এটা। এরপরে দেখেন নিচে 4টা অপশন আছে। তো যেটা 2 নাম্বার পৃথিবীর মতো গোল, এখানে আমরা টিপ দিব। যখন নতুন অ্যাকাউন্ট খুলবে তখন এটা অন থাকবে। তো এটার সাথে সাথে অফ করে দেবো ম্যাচ মোড। এটা অফ করে দেওয়ার সাথে সাথে 4 নাম্বার দেখেন নিচে একটা 4 নাম্বার একদম কোনায়, 4 নাম্বারটা যাব। যাওয়ার পরে এখানে যে ভিডিও কলস এটা অফ করে দিব। অ্যাপসটা যখন নতুন ইনস্টল করে নতুন যখন ঢুকবে তখন এই দুইটা অন থাকবে। তো আমরা সবাই এই দুইটা প্রথমে অফ করে দিব, নয়তো কল আসতেই থাকবে। এরপর নিচের দিকে যাব, নিচে লেখা সিস্টেম সেটিংস। তো সিস্টেম সেটিংসে যাওয়ার পরে এখানে আরেকবার সেটিংসে যাবো, একদম উপরে এটা অ্যাকাউন্ট সেটিংস, এখানে ক্লিক করব। এরপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। এরপর এখানে আমরা এখানে 2টা অপশন থাকবে। এটা আমাদের আগে পুরান আইডি, এর জন্য 3টা অপশন দেখাচ্ছে। তো 2টা অপশন থাকবে। তো ফার্স্টে একটা যে পাসওয়ার্ড দিব, নিচে সেম পাসওয়ার্ডটা দিব। দেওয়ার পরে সেভে ক্লিক করব। ক্লিক করে একটা স্ক্রিনশট মেরে রেখে দেবো, পরবর্তীর জন্য খুঁজে পাওয়া যায়। এইভাবে করে আপনারা আপনাদের হোস্টদের অ্যাকাউন্ট করে দিবেন। হ্যাঁ, সবাই জানতে চাচ্ছিলেন যে এখানে কীভাবে কাজ করবেন। অ্যাপটা ওপেন করবেন, দেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আর এইখানে আপনি ওই যে দেখতেছেন ম্যাচ মোড, এটা আপনাকে অন করে রাখতে হবে। এটা অন করে রাখলে আপনার পেইড কলও আসবে। পেইড কলটা আপনাকে ফোন কলের মতো রিসিভ করতে হবে, কিন্তু আপনার ম্যাচ কলটা রিসিভ করতে হবে না। 10 সেকেন্ড পরে আপনাকে 30 কয়েন দিয়ে চলে যাবে অটোমেটিক। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। 10 সেকেন্ডের থেকে 20 সেকেন্ড থাকলে আপনার কল ডিরেকশনটা বেশি বাড়বে, এটা আপনার জন্য ভালো। আর যখন প্রাইভেট কলটা আসবে তখন ওটা আমাদের কলটা রিসিভ করতে হবে, আর এটা রিসিভ করতে হবে না। এটা হলো মেটার কাজ, ঠিক আছে। অ্যান্ড নিচে দেখবেন, এই দেখেন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেখবেন পেইড ইউজার অনলি, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে যে মেসেজের উপরে ক্লিক করবেন। মেসেজের উপরে ক্লিক করলে হাই লিখবেন। হাই, একটা ইমোজিও দিতে পারেন। হাই লেখার পরে আপনার ইচ্ছা মতো একটা ইমোজিও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। আর যদি না দেন তাও সমস্যা নেই, হাই লিখবেন, ঠিক আছে। হাই লিখলে দেখবেন একটু পরে উনি আপনাকে মেসেজ করছে। দেখবেন অনলাইন আছে কারা কারা। নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন কারা কারা অনলাইন আছে, প্লাস তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন এই যে পাশেরটা দিয়ে। পাশেরটা ম্যান আইকন আছে না, ওটার থেকে।
তাদেরকে মেসেজ করবেন, মেসেজকে শুধুমাত্র পেইড ইউজারদের মেসেজ করবেন, যেন তারা আপনাকে মেসেজ করলেও যেন আপনি কয়েন পান, প্লাস হলাম আপনি নেই করেন, ঠিক আছে। আর উপর দিকে দেখেন, উপর দিকে এই যে মেসেজটার উপর দিকে এই দেখেন, এখানে কিন্তু আপনাকে 5 মিনিটের মধ্যে তাদের মেসেজে রিপ্লাই দিতে হবে। যদি 5 মিনিট পর দেন, এই দেখেন আমি 5 মিনিট পরে দিচ্ছি, আমার কিন্তু একটাও কয়েন আসেনি। কিন্তু আমি যে উনি মেসেজ দিচ্ছে হাউ আর ইউ, আমি লিখছি ফাইন, সাথে সাথে লিখছি, তো সাথে সাথে আমাকে কয়েন দিয়ে দিচ্ছে। তো তাদের মেসেজের রিপ্লাই কিন্তু আপনাকে সাথে সাথে করতে হবে, যদি না করেন 5 মিনিটের মধ্যে করতে হবে, যদি না করেন তাহলে কিন্তু আপনি কয়েন পাবেন না। আর এখানে হলাম ডেলি টাস্ক, নতুন নতুন প্রতিদিন কিন্তু ডেলি টাস্ক নতুনভাবে আসবে। মানে এই আজকে আপনি এই কয়েকটা টাস্ক কমপ্লিট করে 2000, 10,000, 20,000 পাইছেন, দেন আবার কালকে কিন্তু আপনি এই 10,000, 20,000 পাওয়ার জন্য এখানে কিন্তু আবার নতুন করে টাস্কগুলো আসবে। তো ডেলি আপনি এই টাস্কগুলো পূরণ করে ডেলি আপনি এই কয়েনগুলো পাবেন। আর নতুন টাস্ক করলে যে 23 মিনিট আছে, আজকে আর 23 মিনিট পর আমার এগুলো সব মেয়াদ শেষ হয়ে যাবে, আবার নতুন করে আসবে, নতুন করে আবার আমাকে টাস্ক দেবে। যেগুলো আমি পূরণ করছি সেগুলো কয়েন তো আমি পেয়েছি, বাকিগুলো আবার নতুন করে আসবে। এরকম করে আপনাকে নতুন ডেলি টাস্ক দেওয়া হবে। দেন দেখেন আমি মেসেজ করছিলাম একটু আগে ওনাকে, দেখুন আমি মেসেজে রিপ্লাই দিচ্ছি। এখন আমি হাই লিখবো, দেখেন আমার সাথে সাথে 2টা কয়েন দিয়ে দিচ্ছে, বুঝছেন, সাথে সাথে কিন্তু আমাকে কয়েন দিয়ে দিচ্ছে। তো তাদেরকে মেসেজ না করলে তারা কিন্তু আপনাকে পেইড কল দিবে না। তো লিখতে হবে যে কল ক্যান ইউ, মানে প্রাইভেট কলকে আপনি দিতে চান, সেটা আপনি ওনাকে লিখতে হবে যে কল মি প্রাইভেট, এটা লিখতে হবে। তো ওনাদের কথা বলে যে দেখেন পাশে 2টা টিক করছে, মানে উনি সিন করছে। তো এগুলোভাবে ওনাদের মেসেজ না করলে কিন্তু ওনারা আপনাকে কথা বলবে না। তো ওনাদের সাথে মেসেজ করতে হবে, কল আনার জন্য কথা বলতে হবে, কথা বলে আপনি ওনাদের থেকে মানে কয়েনটা আপনি আশা করেন, ঠিক আছে। এভাবে আপনি এই কাজগুলো করলে আপনার জন্য ভালো। আর তাদেরকে ফলো দিবেন ওই যে পাশের আইকন দিয়ে। আর এটা কিন্তু 600 কয়েন না হলে কিন্তু এটা আপনার আনলক হবে না, যে তাদেরকে পেইড ইউজার তাদেরকে মেসেজ দিবেন, 600 না হলে কিন্তু আনলক হবে না। তাদেরকে আগে ম্যাচ কলে আসে আপনাকে 600 কয়েন করতে হবে, ম্যাচ কলের শুধু, আপনার আবার টাস্ক দিয়া করলে কিন্তু হবে না, ঠিক আছে। এভাবে কাজ করেন, অটোমেটিক হয়ে যাবে, আপনাদের আর্নিংটাও খুব ভালো হবে। আর এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করতে পারবেন। আর এটা দেখেন 10টা বেজে গেছে, তো আমার এখানে সব জিরো হয়ে গেছে, আমি আজকে যা আর্নিং করছি সব জিরো হয়ে গেছে, আবার নতুন করে আসবে। এখন আমার মেসেজে 2টা দিয়েছিল কয়েন, ওই 2টা আবার এখন যোগ হয়েছে। তো আপনাকে এভাবে এই টেলিগুলো টাস্কগুলো পূরণ করে দেন কাজটা করতে হবে, প্লাস ওই যে আপনার প্রাইভেট কলগুলো আসবে, আমি এটা অফ করে রাখছি, এই জন্য আসেন। আমার 34 সেকেন্ড থাকছে, 34 সেকেন্ড থেকে আমাকে 150 পয়েন্ট দিচ্ছে। তো এখন অ্যাপটাকে চাপ দিয়ে ধরে দেখবেন অ্যাপ ইনফরমেশন, ওখানে ক্লিক করলে দেখবেন পারমিশন, এখানে যতগুলো পারমিশন আছে সবগুলো আপনাকে পারমিশন দিতে হবে। যদি একটা পারমিশনও যদি আপনার এদিক ওদিক হয় বা দেওয়া না হয়, তাহলে কিন্তু কলেজ অফ হয়ে যেতে পারে। তো তার জন্য সবগুলা পারমিশন আপনাকে সবসময় দিয়ে রাখতে হবে, একটা পারমিশন যেন অফ না যায়। সবসময় অ্যাপটা চাপ দিয়ে ধরে অ্যাপ পারমিশনে যাবেন, অ্যাপ ইনফরমেশনে গিয়ে অ্যাপ পারমিশনগুলো দিবেন। তো আজ